কি সোনালি, তোমার চোখে জল, তোমার কণ্ঠ চোখে আমার স্বাভাবিক লাগছে? তুমি কি অসুস্থ সোনালি? আমি সম্পূর্ণ সুস্থ। তুমি চলে যাও, চলে যাও। অথচ আমার উপহার গ্রহণ না করে তুমি আমায় চলে যেতে বলছো সোনালি? ভিডিও লাগছে তোকে দেখে মনে হচ্ছে তোর উপর অনেক পুরো ঝড় বয়ে গেছে রে বোন। আর কাছে আর সেই আগের মতো তুই আমাকে দাদা দাদা বলে বুকে ছাপিয়ে পড়তাম বল না। আর আমি সেই আমার দু হাত দিয়ে তোর বেদনার সব অশ্রুটুকু মুছে দেবো, মুছে দেবো। এটা তুই কি বলছিস রে বোন? এটা তুই কি বলছিস? এটা তুই কি বলছিস? আমি বিশ্বাস করি না, কখনো হতে পারে না। তুই আমার ভালোবাসাকে মানতে না পেরে তুই মিথ্যে নাটক করছো সোনালি, তুই মিথ্যে নাটক করছো। এ নাটক আমি কিছুতেই মানবো না, কিছুতেই মানবো না। বল না, চুপ করে থাকিস দাদা। তোর মুখের কথা শুনে ওই মানুষটা কেমন বোকা হয়ে গেছে। তাই অন্তত একবার মিথ্যা করে বল, তুই যা বলেছিস সব মিথ্যে। না আমি যা বলছি একটা মিথ্যে না, সত্যি। দেশের আধুনিক সভ্য সমাজ, দেশের শিক্ষিত বিবেকহীন জনগণ, আর কতকাল তোমরা এমন বর্বরতার নীরব শান্তি হয়ে মুখ লুকিয়ে থাকবে? এই স্বর্ণালী যদি আমার বোন না হয়ে তোমাদের বোন হতো, তাহলে তোমরা পারতে না এইভাবে প্রতিবাদহীন হয়ে সবকে নিরবতার প্রমাণে পড়ে থাকতে পারতে না। আমরা কোন সমাজে বাস করছি রে বোন, যেখানে বাড়ির মধ্যে দিনের বেলায় মা বোনদের মান সম্মান ইজ্জত সব ভুলঙ্কিত হয়। কেমন সভ্য সমাজ, কেমন সভ্য সমাজে আমরা বাস করছি। তোমার নারীত্বকে কলঙ্কিত করেছে, আমি তার বুকে রক্ত দিয়ে তোমার সমস্ত কলঙ্ক আমি মুছে দেব। করছে আর তুই চুপ করতে পারিস না? বল সোনালি, বল
বল সোনালি, তোর এত বড় সাহস হচ্ছে, বল। তোর সঙ্গে এতক্ষণ যা কিছু ঘটলো এসব তাই তোর সরল এর বাইরে যদি একটা কোনো বলেছে তোর কথাকে আমি কুলি করে বলো বলো সোনালি, কে সেই জানোয়ার? কে কে তোর এই সর্বনাশ করছে বল আপনি চুপ করে থাকিস না বল সোনালি বল সোনালি বল চুপ করো সোনালি, তুমি চুপ করো। তোমার মিথ্যের ভয়ে আমার সত্যের পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে। হতাশ, তুমি নিস্তব্ধ কেন? মিথ্যে হয়ে যাবে ভালোবাসার মধুর সম্পর্ক। কেন তুমি এই কাজ করলে ভাই? আমরা তো তোমাদের সম্পর্ককে মেনে নিয়ে ঠিক চেয়েছিলাম, তাহলে কেন কেন তুমি সোনালির এত বড় সর্বনাশ করলে? চুপ করে থাকো না, বলো ছাড়ো। আমি এ কাজ করিনি, যাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। আমি কি তার কোনো ক্ষতি করতে পারি? চুপ কর লম্পট মিথ্যে ভালোবাসার দোহাই দিয়ে তুই সাধু কাঁদতে চাচ্ছিস না রে না শয়তান তুই তুই আমার বোনের সর্বনাশ করে তুই রেহাই পাবি না আজ তোকে আমি না সোনালি না ওকে আমি রেহাই দেবো না ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো আমাকে আপনি পুলিশের হাতেই তুলে দিন। সোনালি, তুমি তুমি নীরব কেন? যে তোমার নামে তোকে কলঙ্কিত করেছে তাকে তাকে তুমি নিজের হাতে তোমার মনের চিত্ত জ্বালাবে তাকে, তার মুখে তুমি এটাই তোমার কাছ থেকে আবার একমাত্র পুরস্কার। আমি চলে যাচ্ছি, আজ আমি কোনো প্রতিবাদ করবো না। আমি জানাবো না আমার ভাগ্যের কাছে কোনো অভিযোগ। সন্তানী, তুমি তো ভালো করেই জানো যে আমি কতখানি অপরাধী। আমি সেই অপরাধীর সাজা নিতে চললাম আইনের কাঠগড়ায়। তোমার মুখ ভরা দীর্ঘশ্বাস হোক আমার চলার পথের পথেও, তোমার অভিশাপ হোক আমার একমাত্র সঙ্গী, আর তোমার তিরস্কার হোক আমার ব্যর্থ জীবনের একমাত্র পুরস্কার। তোমার বেঁচে থাকা কাকে যে বোঝাবো আমি কত তোমার বেঁচে থাকা কাকে যে বোঝাবো লাগে কত ভেঙে গেল ভেঙে গেল